হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বের হলাম, কারণ আজ আমাদের কোরিয়ান কালচার ট্রিপ। অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু একটু লেট হয়ে যাওয়ায় মনে হচ্ছিল সবাই হয়তো আগে চলে গেছে। দ্রুত বাস স্টেশনে গিয়ে বাসে উঠলাম। মনে একটু দুশ্চিন্তা কাজ করছিল, কিন্তু বাসে উঠে দেখি আমাদের মতো আরও কিছু ফ্রেন্ড আছে, তখন একটু শান্তি পেলাম। ভাবলাম ঠিক আছে, আমরা একাই লেট না। এরপর বাসেরিতে পৌঁছে দেখি প্রায় সবাই এসে গেছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে। সবার সাথে দেখা হলো, কথা হলো, একটা ভালো লাগার মুহূর্ত তৈরি হলো। তারপর উপস্থিতি নেওয়া হলো, কে কে আসছে সব কিছু ঠিকঠাক কনফার্ম করা হলো। সব প্রস্তুতি শেষ, এখন শুরু হতে যাচ্ছে আমাদের আজকের কালচারাল ট্রিপের নতুন অভিজ্ঞতা। তারপর আমরা সবাই এক এক করে বাসে ওঠা শুরু করব। তারপর আমরা সবাই বাসে উঠলাম, সবার মুখে হাসি। আজকে যেন অন্যরকম একটা আনন্দ কাজ করছে, কারণ আজ আমরা প্রথমবারই কোরিয়ান কালচার ট্রিপে যাচ্ছি সবাই একসাথে। নতুন জায়গায় দেখব, নতুন কিছু শিখবো আর অনেক কিছু জানবো। সবার ভিতরে এক ধরনের এক্সাইটমেন্ট মনে হচ্ছে। আজকের দিনটা অনেক স্মরণীয় হতে যাচ্ছে। দেখছেন আমাদের নাইট তো অনেক খুশি, শাহানো খুশি, সবাই অনেক হাসি খুশি। এখানে আমাদের 3জন উজবেকিস্তান ফ্রেন্ড আছে, তারা আমাদের সাথে পড়াশোনা করে। আর এটা হলো 2য় নম্বর বাস, এখানে অনেকে উঠছে। 2টা বাসের মধ্যে আমরা বাঙালি ভাগ করে উঠেছি সবাই। তারপর অনেকক্ষণ যাওয়ার পর বাসটা হঠাৎ থামলো। জানলাম আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হবে খাবার খাওয়ার জন্য। সবাই এক এক করে বাস থেকে নেমে সামনের দিকে যেতে লাগলো। দীর্ঘ পথের পর একটু বিরতি আর সাথে নতুন জায়গায় সাথে খাওয়ার আনন্দ, সব মিলিয়ে মুহূর্তটা আরও সুন্দর লাগছিল। দেখতেছেন সবাই অপেক্ষা খাবারের জন্য, অনেকের খাবার দিয়ে দিচ্ছে, অনেকে অপেক্ষা করতেছে। তো আমাদেরকে কোরিয়ান একটা খাবার দিয়েছে, যেহেতু আমরা বাঙালি সবাই আমরা ময় মশলা বা অনেক লবণ খাবার খাই, কিন্তু এই খাবার তো আমাদের পেটে ঢোকে না, যা সবাই প্রথমবার। তো একটু মশলা কম, লবণ কম, তাই আমাদের অনেক চ্যালেঞ্জিং ছিল খাবারটা। তারপরও আমরা চেষ্টা করেছি। দেখতেছেন এখানে সাবির ভাই তো খাইতেছেন, হাসতেছে। আর এখানে তো তাদের ভালোবাসা সৃষ্টি হলো, রাব্বি ভাই সাবির ভাইকে খাওয়া দিতেছে, তারপর রাব্বি ভাই নির্জন ভাইকে খাওয়া দিতেছে। এটা হলো বন্ধুত্বের ভালোবাসা, তারা ভালোবাসা ভাগাভাগি করতেছে। তারপর আমিও টেস্ট করলাম এটা খাওয়ার জন্য, কিন্তু আমি পারছি না, কারণ তারপরে ট্রাই করছি, চেষ্টা করছি। এরপরে আমার বন্ধু ইমদাদুল, ও তো ফাটাই ফেলতেছে আর বলতেছে গুড গুড, উনি খাইতেছে। তারপর আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এখানে এসে আমরা সবাই বাস থেকে নামলাম। নামার পর আমাদেরকে এখনই ভিতরে প্রবেশ করাবে। তাড়াতাড়ি আসো। তোমরা কেমন আছো? তোমরা আমাদের সবাইকে একটু করে কোল্ড ড্রিঙ্কস দিল আর বললো সামনের দিকে হাঁটতে। একটু সামনে গেলে আমাদেরকে ভিতরে ঢুকাবে, তাই আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে সামনের দিকে এগোচ্ছি। আমাদের সাথে স্যার রয়েছে, ম্যাডাম রয়েছে। তারপর আমরা ওটা সামনে চলে আসি। এখন আমাদের সবাইকে বলছে যে লাইন এভাবে দাঁড়াইতে। তারপর আমাদেরকে একজন একজন করে ভিতরে ঢুকাবে। সবাই অনেক খুশি, এক্সাইটেড যে এখানে আছে বলবে। Like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance. তারপর আমাদেরকে এখানে নিয়ে এসে এখানে আমরা আর্ট করবো এবং কি কাগজ কেটে কেটে কোরিয়ান লেখা তৈরি করব। তো ম্যাম আমাদেরকে শেখাচ্ছে কিভাবে কি করতে হবে। 저는 오늘 여러분이 사실 맥강 공예를 하고 있는 তারপর আমাদেরকে কাগজের টুকরো এবং যে লেখাটা কাটতে হবে সেটার যে ওয়ার্ড তৈরি করতে হবে, একটা কেচি, একটা পেন্সিল, একটা কলম, সবগুলোই দিল। তো আমরা সবাই চেষ্টা করছি।
তো ম্যাম আমাদেরকে শিখে দিচ্ছে সবার কাছে কাছে যেয়ে আরেকটা মিররও দিল, এগুলো আমাদেরকে দিয়ে বলতেছে এগুলো করতে। তারপর শেষ ফাইনালে যে দেখতে পাচ্ছেন আমার হাতে দেওয়া আছে, এটা আমরা তৈরি করলাম, অনেক সুন্দর হয়েছে। তারপর অন্যজনকে নিয়ে এসে চা বানাতে, ওই ম্যাম শিখাচ্ছে কীভাবে চা বানাতে হয় এবং কি কোরিয়ান কালচার সব কিছু শিখাচ্ছে। তারপর পিঠা বানানো শিখেছি কোরিয়ান, কীভাবে কী করতে হয়। ওইটার ভিডিও ক্লিপ ছিল না, তাই ভিডিও এখানে দিতে পারি নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।